আগে আমার লিডারের ভয়েসটা শুনুন, তারপর আমি কিছু বলছি। যখন তুমি কোনো ব্যক্তি সম্পর্কে নিশ্চিতভাবে জানবে যে সে আমার নবীর ইজ্জতের উপর আঘাত করেছে, সে যেই হোক না কেন, তাকে খুন করার জন্য তোমার মাথায় রক্ত উঠে যাবে, এটার নামই হলো ঈমান। এবার এই কুলাঙ্গারের কথাগুলো শান্তিওয়ালা নবী মোহাম্মদ তোর মায়ের শান্তিওয়ালা নবী মোহাম্মদ তোর মা আমিনার রসুদি, তোর মাই আছে না মা ফাতমা, ওই মা ফাতমা রসুদি, তোর বউ আছে না মা আয়েশা, ওই খানকে রসুদি, তোদের মা ফাতমা মা আয়েশা মা আমিনার রসুদি, খানকেওয়ালা নবী মোহাম্মদ তোর কবর থেকে তুলে খানকেওয়ালা তোর প্রতি মারবো না। রাসূল নবী, আমি হলাম নবী তোদের, মুসলমান জাতির নবী হলাম আমি। আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না বিজা ইয়া রাসূলুল্লাহ, তো আমি হলাম তোদের নবী। আচ্ছা ভাই, এই কুলাঙ্গারের বাচ্চাটা যে দেশে আছে, সে দেশে কি কোনো মুসলমান নাই? সে দেশে কি বাঙালি কোনো প্রবাসীও নেই? এই লোকটা কি কোনো মুসলমানের সামনে পড়ে নাই আজ পর্যন্ত? ভাই, আমার নবীকে আপনারা কতটা ভালোবাসেন? আমার নবীকে এইভাবে গালিগালাজ করা, মা ফাতেমাকে এইভাবে গালিগালাজ করা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এইভাবে গালিগালাজ করা, কোন চোখে দেখেন আপনারা ভাই? আর যদি কোনো হৃদয়বান ব্যক্তির সামনে এই ভিডিওটা যায়, আর যদি সে এই ব্যক্তির পরিচয়টা জানেন, অবশ্যই জানাবেন। আর এই ব্যক্তি যে দেশে আছে, যদি সে দেশে কোনো মুসলমান থাকেন বা বাঙালি মুসলমান থাকেন ভাই, তাহলে এই ব্যক্তিকে যেভাবে পারেন, যদি আমার নবীকে আপনি অধিক পরিমাণে ভালোবেসে থাকেন, তাহলে তো আমার লিডারের কথাগুলো শুনে বুঝছেন কি করা উচিত তাকে। আর তা না পারলেও অন্তত একে সে দেশে পারেন বা বাংলাদেশে পারেন, যে দেশেই পারেন, আইনের আওতায় আনেন। আর বাংলাদেশে বর্তমানে যারা ক্ষমতায় বসছে, এরা জীবনও আমার নবীর অপমানকারীকে জীবনও শাস্তি দেবে না, আমার নবীকে কটূক্তিকারীদের কোনোদিনও শাস্তি দেবে না এরা, কারণ এরা এটাকে ভাত মাছ মনে করে, এটাকে কোনো বিষয় মনে করে না। এজন্য আমি বলি ভাই, যারা বাংলাদেশে দায়িত্বশীল আছে, তারা মনে হয় না যে এই আমার নবীকে অপমান করা বা আমার নবীকে কটূক্তি করা এই ব্যক্তিকে শাস্তি দেবে, এটা আমার মনে হয় না। এজন্য এই দায়িত্ব আমাদেরই নিতে হবে, কারণ আমরা মুসলমান। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে ইসলাম পৌঁছে দেওয়ার জন্য দিন রাত 24 ঘন্টা মেহনত করেছে, শত অপমান, শত লাঞ্ছিত, শত মারধর খাওয়ার পরেও, শরীরে রক্ত মুবারক ঝরানোর পরেও তিনি হাল ছেড়ে নাই। তিনি একটা কথা চিন্তা করছে যে আমার উম্মতদের কাছে যদি আমি ইসলাম পৌঁছে না দিতে পারি, তাহলে তাদের শেষ ঠিকানা হবে জাহান্নাম। এজন্য বলি ভাই, কল্পনা করতে পারবেন না যে আমাদের নবী আমাদের জন্য কত কিছু করছে। সে নবীকে নিয়ে অপমান কোনোদিন সইতে পারবো না ভাই। তাই সবার দৃষ্টি আকর্ষণ করতেছি, সমস্ত মুসলমান ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করতেছি, এই ব্যক্তির পরিচয় যদি কেউ জানেন, তাহলে প্রথম কথা হলো পরিচয় দিবেন। আর এই ব্যক্তি যে দেশে আছে, যদি কারোর সামনে এই ব্যক্তি পড়ে, যদি আপনি নিজে কিছু করতে পারেন করবেন, আর তা না হলে অন্তত তাকে আইনের আওতায় আনার চেষ্টা করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে কটূক্তি করেছে, তার মানে এ যে ভাষায় কটূক্তি করেছে কোনো দিনও ক্ষমা পাওয়ার যোগ্য না। তো সকলের দৃষ্টি আকর্ষণ করতেছি, এই ব্যক্তিকে দ্রুত খুঁজে বের করুন, এই ব্যক্তিকে এমন শাস্তি দিন যেটা আর কোনোদিন কোনো নাস্তিকের বাচ্চা, কোনো কুলাঙ্গারের বাচ্চা যেন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে কটূক্তি না করতে পারে।